নমস্কার বন্ধুরা, আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আসুন আমার ফ্যামিলির সব সদস্যদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে আমাদের বাড়ির সবথেকে বড় বিড়াল, ওর নাম গুড়ি। এই মগটাতে ওদের জন্য সব সময় জল রাখা থাকে, ওরা সবাই খায়। এবার আমাদের বাড়ির আরও একটি বড় সদস্যকে আপনাদের দেখাই। এই যে এর নাম গপু। কি খাবা? কি খাবা? এই যে আমাদের বাড়ির আর একটা বিড়াল, এর নাম ডুগু। ওর আর ওর মা কুরকুরি একদিনে বাচ্চা হয়েছে দুজনার। ওরাও মনে কুরকুরি হয় ঠিকমতো জানে না যে কার বাচ্চা কোনটা। আয় কুরকুরি আপনাদের অবাক এই লাগবে, তো চলে কখনো এসেছে। সব বাচ্চারাই কখনো তার দিদার দুধ খাচ্ছে, আবার কখনো তার দিদির দুধ খাচ্ছে। এই যে আমাদের সব থেকে আদরের একটা বাচ্চা, তার নাম কুরকুরি সোনা। আয় কুরকুরি এই তো চলে এসেছে। এই যে আর একটা খোড়া কুকুর থাকে আমাদের বাড়িতে, ও রাস্তারই কুকুর। আমাদের বাড়ি এসেছিল একদিন, এসে খাবার খুঁজছিল। তখন ওকে ওই খোড়া অসুস্থ দেখে আমার খুব মায়া লেগেছিল, ওকে খাবার দিয়েছিলাম। তারপর থেকে প্রত্যেক দিন ওকে খেতে দিই। ও আমার বাড়িতেই থাকে, ওই ঘরটা ওর জন্যেই খুলে রেখে দিই। ওকে দেখে আমার খুব মায়া হয়, ও অসুস্থ, ওর অর্শর রক্ত পড়ে সব সময়। তার জন্যে আমি মায়া করে ওকে সব সময় প্রত্যেক দিন খেতে দিই। তারপর থেকে ও আমাদের বাড়িতেই বেশি সময় থাকে। আর ওই বাইরের একটা ঘর সব সময় খুলে রেখে দিই দরজা, যাতে ও ওখানটায় ওই ঘরটায় থাকতে পারে, ওর কোনো আশ্রয় নেই। ওকে যখনই খেতে দিই তখনই কুরকুরি দৌড়ে আসে খাবে বলে। পাশে ওকেও খেতে দিতে হয়। এই যে দেখুন, ও খাচ্ছে। এই যে আমাদের বাড়ির ক্ষুদে সদস্যরা সব সময় খেলা করছে লাফিয়ে লাফিয়ে, ওদের নিয়েই আমার সময় কেটে যায়। দেখুন ওদের মুখগুলো কত মিষ্টি, কত নিষ্পাপ ওরা। তবু মানুষ ওদের মায়ের দুধটুকুও খেতে দেয় না, নিয়ে জন্মের পরই ফেলে দেয়। কী করে মানুষ পারে এমন অমানবিক কাজ করতে? আমরা পারি না, কোনো দিন বাড়ির বাচ্চাদের আমরা ফেলে দিতে পারি না। এটার নাম রাজা। এটা হচ্ছে আমাদের বাড়ির রাজা, ওর নাম রাখা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।